পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে ৪০০ এর বেশি কোম্পানি। এর মধ্যে মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি মাত্র ১০ থেকে ২০%। বাকিগুলোর বেশিরভাগই দুর্বল কিংবা ধারাবাহিক লোকসানে রয়েছে। পতন হওয়া আওয়ামী সরকারের আমলে খায়রুল ও শিবলি কমিশনার যেসব কোম্পানি তালিকাভুক্ত করেছে তার ৯০%-এর আর্থিক অবস্থা এখন শোচনীয়। চাহিদা অনুযায়ী ভালো শেয়ার না থাকায় শেয়ার বাজার বিমুখ হচ্ছেন অনেক বিনিয়োগকারী। তাই ভালো কোম্পানি শেয়ার বাজারে আনতে নতুন আইন করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। এতে দুর্বল কোম্পানি আসা বন্ধ হয়ে বাজারে আস্থা বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। ভালো কোম্পানির জন্য আসলে প্রথম যে ক্রাইটেরিয়াটা হতে পারে যে দে শুড এনকারেজ দ্য টপ লার্জ কংগ্লোমারেটস অফ দিস কান্ট্রি। হ্যাঁ, যাদের ব্যালেন্স শিট যদি কারো যদি ১,০০০ কোটি টাকা টার্নওভার হয়, তাহলে এটা আপনাকে ধরে নিতে হবে যে তারা ইন্ডাস্ট্রিতে বেশ কিছুদিন যাবত আছেন এবং তাদের একটা কর্পোরেট গভর্নেন্স স্ট্রাকচার আছে, তাদের প্রপার লোকবল আছে, যার ফলে তারা এই ধরনের একটা ১,০০০ কোটি টাকা টার্নওভারের একটা ব্যবসা ম্যানেজ করতে পারছেন এবং প্রবলি ইন্ডাস্ট্রিতে তারা 1 to 3 মধ্যে আছেন। সো এটা ইনভেস্টরদেরকে একটা কনফিডেন্স দেবে। ইতোমধ্যে নতুন IPO আইন বাস্তবায়নে জনসাধারণের মতামত চেয়েছে BSEC, যেখানে ৫টি দিক নিয়ে সবচেয়ে বেশি আপত্তি জানিয়েছেন বাজারের অংশীজনরা। টাস্কফোর্সের প্রস্তাব করা আইনের মধ্যে IPOর অর্থে ঋণ পরিশোধের সুযোগ রাখা হয়নি, শুধু ব্যবসা সম্প্রসারণ করতে পারবে। বাজারে আসার ২ বছর আগে থেকে নতুন শেয়ার ইস্যু না করার বিধান রাখা হয়েছে। ইস্যু ব্যবস্থাপকদের উপর চাপানো হয়েছে সব দায়। বহুজাতিক ও ভালো কোম্পানির জন্য সরাসরি তালিকাভুক্তির বিধান না রাখার বিষয়ে আপত্তি জানানো হয়েছে। প্রস্তাবিত পাবলিক ইস্যু রুলসে বলা হয়েছে, কোনো কোম্পানি শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে চাইলে তালিকাভুক্তির আগের ২ বছর কোম্পানিটিকে অবশ্যই লাভে থাকতে হবে। অংশীজনেরা বলছেন, এই বিধানের বদলে তালিকাভুক্তির আগের ৫ বছরের মধ্যে যে কোনো ২ বছর মুনাফা করলে সেসব কোম্পানিকে বাজারে আসার সুযোগ রাখা উচিত। বাজার থেকে মূলধন সংগ্রহ করে তা দিয়ে ঋণ পরিশোধের সুযোগ না থাকলে বেশিরভাগ কোম্পানি পুঁজিবাজারে আসার আগ্রহ হারিয়ে ফেলবে বলে মত বাজার অংশীজনদের। এছাড়া বহুজাতিক ও ভালো মূলধনের কোম্পানিকে সরাসরি তালিকাভুক্তির সুযোগ রাখার পক্ষেও তাদের অভিমত। সেকেন্ডারি মার্কেটে যখন কেউ বিনিয়োগ করে তখন তো কোম্পানি সব কিছু দেখে ইনভেস্টরকে একটা ডিসিশন নিতে হয়। IPOর ক্ষেত্রেও একই, কোম্পানি মেরিট দেখে তাকে আসলে ডিসাইড করতে হবে যে তারা এটা কত প্রাইসে কিনবেন বা আদৌ কিনবেন কিনা। SEC তার আইন দিয়ে আসলে এই সব কিছু এই ফ্যাব্রিকেটেড আর্নিংস বা ইনফ্লেটেড আর্নিংস এটাকে বন্ধ করা, এটা মনে হয় আইন দিয়ে এটা করা সম্ভবপর হবে না। কাগজপত্র যখন আমরা বাছাই, আমরা আগে দেখেছি যে মার্চেন্ট ব্যাংকের ওই দায়িত্ব ছিল, স্টক এক্সচেঞ্জেরও ওই দায়িত্ব ছিল, বিসেকেরও ওই দায়িত্ব ছিল, কিন্তু যে কোনো দেশে এই দায়িত্বটা হচ্ছে ইস্যুয়ার এবং অডিটর। এখন সেই দায়িত্বগুলো আমরা অন্য কাঁধে দিয়ে ফলাফল কিছু আসেনি। তার মানে আমাদেরকে বেসিক ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস স্ট্যান্ডার্ড যেটা, সেইটাকেই অ্যাডপ্ট করতে হবে যে ইট ইজ দ্য অডিটর হু উইল সার্টিফাই। বাট যখন এইটা এলিজিবল ইনভেস্টররা বিড করবে, রোড শো করবে, অ্যানালিস্টরা এটা নিয়ে অ্যানালিসিস করবে, তখন কিন্তু বের হয়ে আসবে যে কোথাও অ্যানামলিজ আছে কিনা। এতদিন পুঁজিবাজারে দুর্বল কোম্পানি তালিকাভুক্ত করে অসৎ উপায়ে মুনাফা হাতিয়েছে নিয়ন্ত্রক সংস্থার অনেক কর্মকর্তা ও ইস্যু ম্যানেজার সহ ব্যবসায়ীরা। তাই আগামীতে এই ধরনের কাজে সম্পৃক্ত থাকলে নিয়ন্ত্রক সংস্থারও শাস্তি রাখার দাবি তোলেন অংশীজনরা। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।